হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা নিয়ে এসেছি খাসির মাথা। বাবা আজকে সকালে উঠে গিয়েছিলেন খাসির মাথা আনতে। এই যে 4টা মাথা নিয়ে এসেছে আর সাথে কিছু কলিজাও এনেছিলেন। ওয়েলকাম টু মাহিরানগর 24। এই যে বাবা মাথাটা ভালো মতন কেটে দিয়েছে, আমি ওইখানে ভালো মতন বাফিয়ে নিয়েছি, নিয়ে ভালো মতন গুঁড়া গুঁড়া হাড্ডিগুলো সব বেছে ফেলে দিয়েছি আর ভালো মতন একদম ধুয়ে নিয়েছি। আজকে আমরা রান্না করব আলু আর টমেটো দিয়ে অনেক মজাদার একটি তরকারি। এভাবে খেতে কিন্তু ভীষণ মজা হয়। এই যে দেখুন আমি ভাপ দিয়ে নিয়েছি। ভাপ দিয়ে নিলে কোনো খাসির মাথার কোনো গন্ধ টন্ধ বা কোনো কিছুই থাকে না একটু ভাপিয়ে নিলে। আর এই যে আমি ওটা আলু নিয়ে নিয়েছি, এখানে আমি মশলাটা নিয়ে নিয়েছি সব কিছু একসাথে রেডি করে। এই যে এবার আমি রান্নাটা করে নিব। আমি এখানে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা একটু ভালো মতন আমি গরম করে নিব। সরিষার তেলটা ভালো মতন গরম হয়ে গেলে তারপর আমি এখানে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু ভালো মতন নাড়াচাড়া করে নেব। ভালো মতন নাড়াচাড়া করে নিচ্ছি। আমাদের বেশিরভাগ কাজের ক্ষেত্রেই আমার শ্বশুর আমার শাশুড়ি সবাই আমাদেরকে অনেক হেল্প করে রান্নার ক্ষেত্রে। এই যে আমার শ্বশুর বাবা ভালো মতন মাথাটা কেটে দিয়েছিলেন আর আমি ভালো মতন ওটা ভাপিয়ে ধুয়ে নিয়েছিলাম। আমার শাশুড়ি মা অনেক কাজে হেল্প করেন, কিন্তু উনি একটু অসুস্থ, এই জন্য এখন একটু কম করেন। এখন বাবা আমি আমার যা মিলে 3জন মিলে কাজ করি। যেখানে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি লবণ দিয়েছি প্রায় 1.5 চামচের মতন। মরিচের গুঁড়ো আমি একটু 1.5 চামচের মতন দিয়েছি। এখানে হলুদের গুঁড়ো 1 চামচ দিয়েছি। এবার আমি ধনিয়া একটু নিচে লাগতেছিল, এই জন্য আমি একটু পানিটা দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পুড়া হোক, এজন্য। এবার আমি ধনিয়ার গুঁড়োটাও দিয়ে দিব। এই যে ধনিয়ার গুঁড়ো 1 চামচ, ধনিয়া জিরা মিক্স আছে 1 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি রসুন বাটা দিচ্ছি 1 চামচ, আদা বাটা 1 চামচ। এখানে আমি আবার একটু পেঁয়াজ বাটা 1 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে আবার ভালো মতন আমি মশলাটা কষিয়ে নেব। দিয়ে ভালো মতন একটু নাড়াচাড়া করে নিয়েছি। এই যে দেখুন আমার মশলাটা আমি একটু সময় নিয়ে কষাবো। মশলাটা যত কষানো হয় ততই কিন্তু যে কোনো তরকারি হোক খেতে কিন্তু অনেক মজা হয়। এই দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে যে খাসির মাথা ফ্যাপসাটা ভালো মতন দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি এটা ভালো মতন কষিয়ে নেব। পাতিলের তলাটা একদম সমান হয়ে গেছে, তো এই জন্য চুলার থেকে বারবার পিছলে যাচ্ছিলো, এই জন্য আমি ভালো মতন ধরে নিয়েছি। ধরে ভালো মতন কষিয়ে নেব। এবার আমি এটার মধ্যে এটা বেশিক্ষণ সিদ্ধ হতে লাগবে না, কারণ যেহেতু খাসির ছোট মাথা ছিল এই জন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই জন্য আমি এখানে আলুটাও দিয়ে দিচ্ছি। আমি এখানে আধা কিলো নতুন আলু নিয়েছি, আধা কেজি নিয়েছি আলু। আর আমি এখানে 6-7টার মতন টমেটো কুচি নিয়েছিলাম। এই টমেটোগুলো আমি দিয়ে আবার ভালো মতন কিছুক্ষণ আমি কষাবো। কষানোর পরে আমি ঝোলের জন্য পানি দিব। এই যে আমি ভালো মতন কষিয়ে নিব। এভাবে কিন্তু খাসির মাথা রান্না করলে আলু টমেটো দিয়ে কিন্তু ভীষণ মজা হয় খেতে। আমার শ্বশুর বাবা এভাবে অনেক পছন্দ করেন, উনি বলেছিলেন এভাবে রান্না করতে। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন, ভীষণ মজা হয় এভাবে খেতে। এই দেখুন আমি মশলাটা কষাচ্ছি, কত সুন্দর লাগতেছে কালারটা। আমি কিছুক্ষণ ঢেকে কষিয়ে নেব কিছুক্ষণ। এই যে আমি 5 মিনিটের মতন ঢাকনা দিয়ে রেখেছিলাম। ঢাকনাটা তুলে আমি ভালো মতন এই যে আমি মিক্স করে নেব। এই যে ভালো মতন মিক্স করে নিচ্ছি। এই যে দেখুন অনেকটা পানি ছাড়ছে ওইটার থেকে। এবার আমি এখানে পরিমাণ মতন ঝোলটাও কিছুক্ষণ পরে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমার একদম ভালো মতন কষানো হয়ে গেছে। এই যে আমি এবার ঝোলের জন্য পানিটা দিয়ে দিচ্ছি। আমার ঝোলের জন্য পানি দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো মতন মিক্স করে নেব। মিক্স করার পর আমি প্রায় 20-25 মিনিটের মতন সিদ্ধ করে নেব, ভালো মতন সিদ্ধ হয়ে যাবে। এই দেখুন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার পরিমাণ মতন দিয়ে দিলাম।
দিয়ে এবার আমি এই যে 20 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি। এই যে প্রায় আমি 20 মিনিট পরে এসেছি, দেখুন তরকারির কালারটা। আমি এখানে একটু ঝোল রাখবো, বেশি পাতলা হবে না বেশি ঘন না, মাঝামাঝি হবে ঝোলটা। এই যে আমার তরকারি কিন্তু হয়ে গেছে। আমি এখানে গরম মশলার গুঁড়াটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। গরম মশলাটা দেওয়ার পর আমি 2 মিনিটের মতন জাল করে নেব। এই যে দেখুন আমি 2 মিনিটের জন্য জাল